Hello everyone, welcome back with new another video of Nifty Bank Nifty pre-market analysis for 18th of June tomorrow. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক নিফটি ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও নিয়ে চলে এসেছি কালকের জন্য, মানে 18ই জুন 2024-এর জন্য। তো এই ভিডিওতে আমরা স্পেশালি ব্যাংক নিফটি এবং নিফটিকে ডিটেলে অ্যানালাইজ করেছি, তার সাথে সাথে চারটা জ্যাকপট অপশন ট্রেড বলেছি এবং তার সাথে সাথে দুটো স্টককে অ্যানালাইজ করেছি যেগুলো কালকে ইন্ট্রাডের ক্ষেত্রে ভালো দৌড়াতে পারে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা কমপ্লিট দেখবেন, অর্ধেক দেখে যাবেন না বা খালি লেভেলস দেখে চলে যাবেন না, বিকজ এমন কিছু পয়েন্ট থাকবে যদি কিছু মিস করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লস হতে পারে, যেটা আমরা চাই না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমরা চলে এসেছি ডাইরেক্টলি ব্যাংক নিফটির চার্টে, যেটা যেটা এখন আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। ব্যাংক নিফটি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালি রেঞ্জ বাউন্ড হয়ে আছে মার্কেট নর্মালি একটা রেঞ্জের মধ্যে আছে, যেমন সামনেই দেখতে পাচ্ছেন একটা রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, টোটালি একটা রেঞ্জের মধ্যে আছে, একটা বক্স প্যাটার্ন ফর্ম করেছে। যদিও নর্মালি দেখা যাচ্ছে মার্কেট 50-50 চান্সেস আছে কালকের জন্য। ঠিক আছে, কালকের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি নর্মালি সেটা হচ্ছে 50-50 আপ, 50 ডাউন, 50-50 চান্সেস আছে কালকের জন্য মার্কেটে। কিন্তু আমার যতটা মনে হচ্ছে, আমার হিসাবে মার্কেট কিন্তু আপসাইডেই যেতে পারে, বিকজ দেখুন মার্কেট যেখানে ক্লোজ হয়েছে একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে এখানে ক্লোজ হয়েছে মার্কেট। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু কালকে আপসাইডে যেতে পারে। ঠিক আছে, তো কালকের জন্য ফ্রেশ বাই কখন হবে? ফ্রেশ বাই আমাদের হবে যখন বক্স প্যাটার্নের হাই কে ভাঙবে। ঠিক আছে, মানে এই যে বক্স প্যাটার্নের যে হাইটা দেখছেন এটাকে যখন ভাঙবে বা ব্রেক করবে সেক্ষেত্রে আমাদের ফ্রেশ বাই হতে পারে। ঠিক আছে, বা হবে ফ্রেশ বাই। এবার হাই ভাঙবে। ঠিক আছে, তো এবার হাইটা কততে আছে দেখুন, হাইটা হচ্ছে আপনার 50,000। ফ্রেশ বাই লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, এফ বাই, ফ্রেশ বাই হচ্ছে আপনার 50,250, 250। ঠিক আছে, 50,250-র উপরে মার্কেট যখন কালকে সাস্টেন করবে সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রেশ বাই আসবে, উইথ দ্য টার্গেট অফ, আমাদের যে টার্গেটগুলো হবে সেগুলো হচ্ছে যখন 50,250-র উপরে মার্কেট সাস্টেন করবে সেক্ষেত্রে যে আমাদের টার্গেট হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট যেটা হবে 50,000, 50,000, এক সেকেন্ড, ফার্স্ট টার্গেট হবে আমাদের 50,350। ঠিক আছে, 50,350 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে আমাদের 50,000, সেকেন্ড টার্গেট হবে হচ্ছে 50,450, 50,450। থার্ড টার্গেট হবে আমাদের 50,550, 50,550। ওকে, থার্ড টার্গেট এটা আমাদের 50,550। আর যেটা আমাদের লাস্ট টার্গেট হবে সেটা হচ্ছে 50,650, 50,650। তো কালকে যখন মার্কেট 50,250-র উপরে সাস্টেন করবে সেক্ষেত্রে আমরা ফ্রেশ বাই দেখতে পাবো। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 50,350, 50,450, 50,550, 50,650। ঠিক আছে, 50,650। মনে রাখবেন 50,250-র উপরেই ব্যাংক নিফটি সাস্টেন করতে হবে, তবেই আমরা বাই করে চলবো। ঠিক আছে, এই 50,250-র উপরে কিন্তু ব্যাংক নিফটি সাস্টেন করতে হবে, তাহলেই আমরা ফ্রেশ বাই বা বাই করে চলবো। ঠিক আছে, এবার আসুন আমরা ফ্রেশ বাই বললাম। এবার দেখুন, কারণ কারণ এখানে 50,250 যেটা আছে, 50,250 এটা একটা কিন্তু রেজিস্ট্যান্সও আছে। 50,250-তে কিন্তু একটা তাগড়া রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, আর ফর রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ফট করে একটা, যখন একটা বড় লেভেলের কোনো রেজিস্ট্যান্স থাকে সেটাকে ভাঙা কিন্তু ফট করে পসিবল না। তো সেক্ষেত্রে একটু টাইম লাগবে এই ক্ষেত্রে। ঠিক আছে, যদি ভাঙে তো টাইম লাগবে। সেকেন্ড কথা হচ্ছে 50,250-র কাছাকাছি অনেক শর্টার্স বসে আছে।
ঠিক আছে, এই 50,250 এই লেভেলটার কাছাকাছি কিন্তু অনেক শর্টার্স বসে আছে, যারা শর্ট করার জন্য বসে আছে। ঠিক আছে, শর্ট করার জন্য বসে আছে। তারা কি ভাবছে, মার্কেট যখন এই রেঞ্জে আসবে, এর থেকে তো বেশি যাবে না, এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে, তো এখান থেকে আমরা শর্ট করব। তো সেক্ষেত্রে যখন মার্কেট 50,250-র উপরে সাস্টেন করবে, সেক্ষেত্রে কি হবে, যখন মার্কেট 50,250-র উপরে সাস্টেন করবে কিছুক্ষণ, সেক্ষেত্রে এদের কি হবে, এদের প্যানিক হবে, এরা প্যানিক্যালি এক্সিট হবে। দেন শর্টার্স এক্সিট হলে কি হবে, শর্ট রিকভার আসবে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেটগুলো দেওয়া আছে সেগুলো তখন ওয়ার্কেবল হবে বা কাজ করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে যেরকম আমি বললাম, সেক্ষেত্রে আমাদের কাছে যে একটা ভালো ভালো সি যেটা সেটা দৌড়াতে পারে হচ্ছে 50,100-এর সিই। ঠিক আছে, 50,100-এর সি যখন 50,250-র উপরে মার্কেট সাস্টেন করবে, সেক্ষেত্রে এই সিটা ভালো দৌড়াতে পারে বা তাগড়া দৌড়াবে, আপনারা এটা লক্ষ্য রাখতে পারেন। 19th এক্সপায়ারি, আর এটা হবে আপনার কারেন্ট মার্কেট প্রাইস। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস এটা আপনার 30 পয়েন্টের এসএল এর সাথে আপনারা এটা নিয়ে চলতে পারেন যখন 50,250-র উপরে মার্কেট থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এবারে বিষয় হচ্ছে আরেকটা বাই যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোথায়, জাস্ট এ সেকেন্ড। আরেকটা বাই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার সাপোর্টের কাছাকাছি আবার বাই হতে পারে। ঠিক আছে, এবার সাপোর্টটা কতটা আছে, সাপোর্টটা ধরুন এই যে সাপোর্টটা দেখছেন, এখানে মার্কেট যখন আসবে এখান থেকে কিন্তু আরেকটা বাই হতে পারে। যেমন দেখুন প্রত্যেকবার যখন এখানে এসছে এখান থেকে আবার রিভার্স হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে এসছে, এখান থেকে রিভার্স হতে পারে। তো সেক্ষেত্রে এই সাপোর্টটা আছে হচ্ছে আপনার সাপোর্টটা হচ্ছে আপনার আছে 49,600, 49,600। ঠিক আছে, 49,600-এর উপরে মার্কেট থাকে তাহলে রেঞ্জ সিম্পলি 49,600 উপরে যদি এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, মানে এই জায়গাতে এসে যদি এখানে মার্কেট সাস্টেন করে, কোনো রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেকআউট হয় বা কোনো বুলিশ ক্যান্ডেল বানায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই করে চলবো। ঠিক আছে, এবার স্বাভাবিক বিষয় হচ্ছে 49,600-এ যখন রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট 49,700-এ পাবেন, 600-এ কিন্তু পাবেন না। ঠিক আছে, স্বাভাবিক, যখন এখানে যখন রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট হবে, তো ততটা প্রসেসিং হতে হতে মিনিমাম 49,700-এ চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ফ্রেশ বাই, এখান থেকে কিন্তু একটা বাই আসতে পারে। ঠিক আছে, তো ফর এক্সাম্পল যখন ফ্রেশ বাই এই বাইটা আসবে 49,000, তাহলে 49,700, রাইট, 49,700 এখান থেকে যখন বাই আসবে, এটা নর্মাল বাই, এন বাই, ঠিক আছে, নর্মাল বাই যখন আসবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, টার্গেট আমরা যেগুলো সেগুলো নিয়ে চলবো হচ্ছে 49,800, 49,800 ফার্স্ট টার্গেট। ওকে, 49,800। সেকেন্ড টার্গেট হচ্ছে 49,900, 49,900। ওকে, থার্ড টার্গেট হচ্ছে আপনার 50,000 ডাইরেক্টলি, 50,000, 50,000। ওকে, আচ্ছা, লাস্ট টার্গেট যেটা সেটা হচ্ছে 50,100, 50,100। তো যখন 49,600-এ, মানে 49,600-এ যখন রেঞ্জ বানিয়ে রেঞ্জের ব্রেকআউট হবে, ততক্ষণ মার্কেট আমরা এই লেভেলে পাবো, যেটা হচ্ছে 49,700। ওকে, 49,700-এ হলে আমাদের টার্গেট হবে 49,800, 49,900, 50,000, 50,100। এই চারটা টার্গেট নিয়ে চলবে। ঠিক আছে, এবার দেখুন বিষয় হচ্ছে, আমি এবার কেন বলছি উপর সাইডে নিফটি, দেখুন নিফটি 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 কিন্তু অল টাইম হাই করে নিয়েছে অলরেডি। ঠিক আছে, নিফটি অল টাইম হাই কাছাকাছি থেকে চলে আসছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি এখনো আসেনি। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনো তার অল টাইম হাইয়ের কাছাকাছি আসেনি, সেক্ষেত্রে কিন্তু আসার জন্য রেডি হচ্ছে ব্যাঙ্ক নিফটি অলরেডি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলছি, এবার দেখুন সেল, আমরা এতক্ষণ বাই নিয়ে আলোচনা করলাম, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ সেল। ঠিক আছে,
সেল হচ্ছে, সেলের ক্ষেত্রে দেখুন এখানে কি হয়েছে, সেলের ক্ষেত্রে যতবার মার্কেট কি করছে, এখানে রেঞ্জ বানাচ্ছে, দেন আপে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার এখানে রেঞ্জ বানিয়ে আপে যাচ্ছে, দেন আবার এখানে পড়ে যাচ্ছে, রেঞ্জ বানিয়ে আপে গিয়ে আবার পড়ে যাচ্ছে। তো সেলের ক্ষেত্রে কি হচ্ছে, সেলের ক্ষেত্রে আমাদের কাছে যে লেভেলটা আসে সেটা হচ্ছে, হ্যাঁ, তো সেলের ক্ষেত্রে যে আমাদের কাছে লেভেলটা আসে দ্যাট ইজ 49,000 সেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলের ক্ষেত্রে আসবে। সেল হচ্ছে আপনার 49,900, 49,900 এর লেভেল। ঠিক আছে, লেভেল 49,900 এর নিচে আমাদের সেল করে চলতে হবে। সেক্ষেত্রে কি আসবে, 49,800 ফার্স্ট টার্গেট, 49,800, ওকে ফার্স্ট টার্গেট, 49,700 সেকেন্ড টার্গেট, 49,000, 49,600। ক্লিয়ার? 49,900 নিচে যখন মার্কেট সাস্টেন করবে, কোনো রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকডাউন হবে, সেক্ষেত্রে আমরা সেল করে চলবো। আমাদের ফার্স্ট টার্গেট হবে 49,800, 49,700, 49,600। ক্লিয়ার? তো এই চারটা টার্গেট হবে। এবার দেখুন, যখন 49,600 এর লেভেলে মার্কেট, যখন এই লেভেলের মার্কেট, এই লেভেলের কাছাকাছি মার্কেট আসবে না, সেক্ষেত্রে কিন্তু প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে। কারণ দেখুন, কোনো গ্যারেন্টি নেই, 49,600 থেকে কিন্তু মার্কেট রিভার্স হতে পারে। ঠিক আছে, এই লেভেল থেকে কিন্তু মার্কেট রিভার্স হতে পারে, কারণ ওখানে একটা তাগড়া সাপোর্ট আছে, একটা সাপোর্ট আছে। সেক্ষেত্রে কিন্তু 49,600 থেকে রিভার্স আসতে পারে। সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে কিন্তু প্রফিট করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে যে পি সাইডটা ভালো কাজ করবে, সেই পি সাইডটা হচ্ছে আপনাদের 50,000, 50,000। ঠিক আছে, 50,000 এর পিই, 50,000 এর পিই। ঠিক আছে, 50,000 এর পি কারেন্ট মার্কেট প্রাইস। ঠিক আছে, সিএমপি, এমপি, দ্যাট ইজ কারেন্ট মার্কেট প্রাইস। ওকে, কারেন্ট মার্কেট প্রাইস, অ্যান্ড এটা হচ্ছে আপনার 19th অফ জুনে এক্সপায়ারি। ঠিক আছে, এক্সপায়ারি। তো এই পি সাইডটা কিন্তু তাগড়া দৌড়াবে, যেরকম আমি বললাম, ওরকম যদি মার্কেট হয়। ঠিক আছে, তো এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কথা বলবো, আমরা বাই সাইড, সেলিং সাইড, এবার একটা কথা ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা কথা বলবো স্ক্যাল্পিং জোনের কথা। ঠিক আছে, আপনি কোন জোনে স্ক্যাল্প করতে পারেন, দ্যাট ইজ স্ক্যাল্পিং জোন ইজ 50,250, 50,250 এই লেভেল থেকে আপনি ডাউন সাইডে 49,600, 49,600, 600 এর এই লেভেলটা অবধি কিন্তু আপনি স্ক্যাল্পিং করতে পারেন। ঠিক আছে, স্ক্যাল্পিং, স্ক্যাল্পিং জোন, দ্যাট ইজ স্ক্যাল্পিং জোন। ঠিক আছে, এটাতে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। সো নাও আমরা স্ক্যাল্পিং আলোচনা করলাম, বাই সেল আলোচনা। এবার যেটা আমরা আলোচনা করব, যে ফ্রেশ সেল কখন হতে পারে। ঠিক আছে, দেখুন ফ্রেশ সেলটা অনেকটাই নিচে, বাট তাও ফ্রেশ সেল কখন হতে পারে। ফ্রেশ সেল হবে 49,000, 49,500 এর নিচে থাকলে যদি মার্কেট, ঠিক আছে, এর নিচে যদি মার্কেট থাকে, এর নিচে যদি মার্কেট থাকে, তাহলে কিন্তু ফ্রেশ সেল হবে। তো সেক্ষেত্রে ফ্রেশ সেলের লেভেলটা হচ্ছে আমাদের, ফ্রেশ সেলের লেভেলটা হচ্ছে 49,500। ওকে, 49,500 এর লেভেলটা হচ্ছে আমাদের কি লেভেল, ফ্রেশ সেল, এফ সেল। ঠিক আছে, এটাকে বলে ফ্রেশ সেল। তো 49,500 এর নিচে যখন আমরা ফ্রেশ সেল করবো, আমাদের টার্গেট, আমরা যে টার্গেটগুলো নিয়ে চলবো, সেই টার্গেটগুলো হচ্ছে 49,400। জাস্ট এ সেকেন্ড, আমাদের টার্গেটটা হবে 49,400। ওকে, 49,400
300 300 ওকে 49,000, এটা হচ্ছে 49,300। থার্ড হচ্ছে আমাদের 49,000, জাস্ট এ সেকেন্ড, থার্ড হচ্ছে আমাদের 49,200 200 ওকে। আর যেটা আমাদের লাস্ট টার্গেট হবে দ্যাট ইজ 49,100 ওকে। তো ফ্রেশ সেল কখন আসবে? যখন 49,500 এর নিচে মার্কেট সাস্টেন করবে, সেক্ষেত্রে ফ্রেশ সেল আসবে। ফ্রেশ সেলের টার্গেট যেটা আমাদের হবে 49,400, 49,300, 49,200, 49,100। এই কয়েকটা টার্গেট নিয়ে আমরা চলবো কিসের ক্ষেত্রে? ফ্রেশ সেলের ক্ষেত্রে ওকে। তো এতটা হচ্ছে বাই সেল ফ্রেশ সেল সব কিছু আমরা আলোচনা করে নিলাম। ব্যাঙ্ক নিফটি একদম ক্রিস্টাল ক্লিয়ার, ব্যাঙ্ক নিফটি নিয়ে আর কোনো বিষয় বাকি নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আমরা যেটা যাব দ্যাট ইজ নিফটি। ঠিক আছে, নিফটিও দেখুন, নিফটি অল টাইম হাই চেঞ্জ করে দিয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখুন নিফটি অল টাইম হাইয়ে ছিল, অল টাইম হাইটাকে কিন্তু নিফটি চেঞ্জ করে দিয়েছে দেখুন। ঠিক আছে, তো এবার বিষয় হচ্ছে তার সাথে সাথে বক্স প্যাটার্নের হাইয়ের এন্ডে ক্লোজ হয়েছে। ঠিক আছে, বক্স প্যাটার্নটা আমাদের যে বক্সটা লাগানো আছে, এই বক্সের মধ্যে যে হাই আছে না, এর এন্ডে মানে এই জায়গাতে ক্লোজ হয়েছে। ঠিক আছে, এন্ডে ক্লোজ হয়েছে। সো সো কালকের জন্য নিফটিতে যেটা, সেটা হচ্ছে আমাদের 23,480-র উপরে ফ্রেশ বাই হবে কালকে আমাদের। 23,480 এই লেভেলটার উপরে আমাদের কি হবে? ফ্রেশ বাই, এফ বাই। ঠিক আছে, তো কালকে আমাদের এই লেভেলটার উপরে হবে ফ্রেশ বাই 23,480। ঠিক আছে, তো 23,480-র উপরে যদি মার্কেট সাস্টেন করে সেক্ষেত্রে আমাদের ফ্রেশ বাই হবে। আমরা যে টার্গেটটা নিয়ে চলবো সে টার্গেটটা হচ্ছে আমাদের 23,550, 23,550। সেকেন্ড টার্গেট হবে 23,600, 23,600 ওকে। আর লাস্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 23,650, 23,650। তো আমাদের এই তিনটা টার্গেট হবে যখন 23,480-র উপরে মার্কেট সাস্টেন করবে কালকের জন্য। ফার্স্ট টার্গেট 23,550, 23,600, 23,650, এই তিনটা টার্গেট নিয়ে আমরা ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে চলবো। এক্ষেত্রে যখন ফ্রেশ বাই হবে সেক্ষেত্রে যে কল সাইডটা ভালো দৌড়াতে পারে দ্যাট ইজ 23,400, 23,400 এর সি। ঠিক আছে, 23,400 এর সি ভালো দৌড়াতে পারে 20th অফ জুনে এক্সপায়ারি এর। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস, বিকজ কেউ জানে না কালকে কোন প্রাইসে থাকবে, এটা নোবডি নোস। সো কারেন্ট মার্কেট প্রাইস এটা হচ্ছে 25 to 30 পয়েন্টের এসএল মেনশন করে চলবেন, 30 পয়েন্টসে এসএল। ঠিক আছে, এসএল মেনটেন করে চলবেন। তো এটা হয়ে গেল আমাদের কিসের? ফ্রেশ বাইয়ের। এবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে নর্মাল বাই। আরেকটা নর্মাল বাই কোথা থেকে নিফটিতে হতে পারে দেখুন। নর্মাল বাই হতে পারে বটমের কাছাকাছি, মানে হলো এইখান থেকে এখানের কাছাকাছি থেকে নর্মাল বাই হতে পারে। নর্মাল বাই যে লেভেল সাপোর্ট দুটো আছে আমাদের কাছে, সেই দুটো সাপোর্ট হচ্ছে নর্মাল বাইয়ের জন্য দুটো সাপোর্ট আছে। ঠিক আছে, সেটা হচ্ছে S1, যেটা আমাদের S1 দ্যাট ইজ 23,320, 23,320 এটা আমাদের সাপোর্ট 1। S2
S2 যেটা সেটা হচ্ছে আমাদের 23,220, 23,220, এই দুটো সাপোর্ট আছে। ঠিক আছে, এই দুটো সাপোর্টের কাছাকাছি যদি কালকে মার্কেট আসে, কোনো রিভার্সাল ক্যান্ডেল বানায়, উই উইল গো ফর বাই। সিম্পলি যদি এই দুটো সাপোর্টের কাছাকাছি মার্কেট আসে, কোনো রিভার্সাল, কোনো এরকম প্যাটার্ন বানায়, রিভার্সাল ক্যান্ডেল বানায়, সেক্ষেত্রে আমরা কিন্তু বাইয়ের ক্ষেত্রে যেতে পারি বা বাই করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে টার্গেটটা হবে, সেক্ষেত্রে আমাদের যে টার্গেটটা হবে সেটা হবে 23,350 ফার্স্ট টার্গেট, 23,350 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 23,400, 23,400। ওকে, লাস্ট টার্গেট হবে 23,450, 23,450। তো আমরা এই চারটা টার্গেট নিয়ে চলবো। যখন এই দুটো সাপোর্টের কাছাকাছি মার্কেট আসবে, কোনো রেঞ্জ বানাবে বা কোনো বুলিশ ক্যান্ডেল বানাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই তিনটা টার্গেট নিয়ে চলবে, দ্যাট ইজ 23,350, 23,400, 23,450। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার? এতটা ক্লিয়ার? এই ক্ষেত্রে যে কল সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 23,300। ঠিক আছে, 23,300 এর সিই, এটা হচ্ছে আপনাদের 20 জুন, 20 জুনের এক্সপায়ারি কারেন্ট মার্কেট প্রাইসে, বিকজ নো বাডি নোস কোথায় থাকবে এই প্রাইসটা মার্কেটে। সো কারেন্ট মার্কেট প্রাইস 25 to 30 পয়েন্টের এসএল মেনশন করে চলতে পারেন। ওকে, তো এতটা ক্লিয়ার। এবার আমরা বাই নিয়ে আলোচনা করে নিয়েছি। এবার যেটা আমরা আলোচনা করবো দ্যাট ইজ সেল। নিফটিতে সেল কখন আসতে পারে? দেখুন, সেল বেসিক্যালি সেল যেটা, সেটা হচ্ছে আপনার 23,200 এর নিচে। ঠিক আছে, 20, হ্যাঁ, সেল যেটা আসবে সেটা হচ্ছে সেল সেল যেটা আসবে, সেলের যে লেভেলটা সেটা হচ্ছে 23,200 এর নিচে, 23,200 এর নিচে। ঠিক আছে, এর নিচে সেল আসবে এই লেভেলটার নিচে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট যেটা হবে সেটা হচ্ছে আপনার 23,150, 23,150 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট 23,100। ওকে, আচ্ছা, থার্ড টার্গেট 23,000, 23,000, 23,050। ওকে, 23,050। তো আমরা এই তিনটা টার্গেট নিয়ে চলবো। যখন সেল 23,200 এর লেভেলের নিচে আসবে, 23,150, 23,100, 23,050, ভেরি সিম্পল। তো এক্ষেত্রে সেল আসবে। আচ্ছা, সেল যখন আসবে এই ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে যখন 23,200 এর নিচে সেল আসবে, সেক্ষেত্রে 23,300 এর পি ভালো মার্কেটে পারফর্ম করবে, ভেরি গুড, দৌড়াতে পারে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। 20 জুনের এক্সপায়ারি উইথ কারেন্ট মার্কেট প্রাইস, সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস 25 পয়েন্টের এসএল এর সাথে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবার নেক্সট আরেকটা সেল, ওয়ান মোর সেল আসতে পারে, সেটা হচ্ছে নিফটিতে সেল, আরেকটা সেল যেটা আসতে পারে, সেকেন্ড সেল, এটা লিখছি আমি, সেকেন্ড টাইম যে সেলটা আসতে পারে, দ্যাট ইজ 23,420। ঠিক আছে, 23,420 নিচে গেলে নর্মাল সেল বা স্ক্যাল্পিং হবে। ঠিক আছে, এটাকে আপনি স্ক্যাল্পিং স্ক্যাল্পিং বলতে পারেন,
অথবা স্ক্যাল্পিং অথবা নর্মাল সেলও বলতে পারেন 23,420 নিচে গেলে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, আমাদের টার্গেট যেটা সেটা হবে হচ্ছে আপনার 23,370, 23,370 ফার্স্ট টার্গেট। ওকে, সেকেন্ড টার্গেট হবে 23,340, 23,340। থার্ড টার্গেট হবে আমাদের যেটা 23,300, 23,300। ভেরি সিম্পল। তো এই তিনটা টার্গেট নিয়ে আমরা চলবো যখন 23,420 নিচে মার্কেট সাস্টেন করবে, সেক্ষেত্রে বা স্ক্যাল্পিং জোন বলতে পারেন। 23,370 ফার্স্ট টার্গেট, 23,340, 23,300। ঠিক আছে, তো নিফটি ব্যাংক নিফটি একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, সব কিছু এক্সপ্লেন করা হয়ে গেছে। আচ্ছা, যদি আপনারা ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান বা স্টক মার্কেট বা ফরেক্স মার্কেটের প্রতি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই গ্রুপের এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আপনি আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্ক পাবেন। সেক্ষেত্রে আপনি ওখানে লিঙ্কে ক্লিক করে জয়েন করে আমাদের ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে পারেন আমাদের গ্রুপ থেকে, যেখানে আমরা কোনো চার্জেস করি না, এবং ওখানে ডেলি নিফটি ব্যাংক নিফটি মার্কেট অ্যানালাইসিস পোস্ট করা হয়, তার সাথে সাথে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস উইথ চার্টের স্ক্রিনশটও শেয়ার করা হয়। আর এবার আমরা যাব ডাইরেক্টলি দুটো স্টকের উপরে। ঠিক আছে, যে স্টকটা ফার্স্ট যে স্টকটা সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে, ফার্স্ট যেটা সেটা হচ্ছে টাইটান। ঠিক আছে, টাইটানের স্টক দেখতে পাচ্ছেন দুর্দান্ত দৌড়িছে। জাস্ট সেকেন্ড, হ্যাঁ। তো ফার্স্ট, এক সেকেন্ড, ওকে। সো দেখুন টাইটানের স্টক অলরেডি এর উপরে সাস্টেন করছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখুন এর উপরে সাস্টেন করেছে। তো সেক্ষেত্রে টাইটানের ফ্রেশ বাই এটা, সেটা হচ্ছে আপনার হ্যাঁ 3560, 50, 35, 3560 বা 3550। ঠিক আছে, 3560 और 3550। ঠিক আছে, এটাতে আপনার ফ্রেশ বাই আসতে পারে টাইটানে। আর বাই অন ডিপ অ্যারাউন্ড 35,481, 35,481 ডিপে যদি বাই হয়। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট যে স্টকটা সেটা হচ্ছে আপনার এক সেকেন্ড, জিএমআর, এয়ারপোর্ট ইনফ্রা। ঠিক আছে, জিএমআর। এবার বিষয় হচ্ছে এই স্টকটিতে যেমন এই স্টকটিও কালকের জন্য ভালো পারফর্ম করতে পারে। এর ফ্রেশ বাই অ্যারাউন্ড 93, তো এক সেকেন্ড, হ্যাঁ, এর ফ্রেশ বাই এফ বাই জোন যেটা এফ বাই হতে পারে, মানে ফ্রেশ বাই আসতে পারে অ্যারাউন্ড 94। ঠিক আছে, আর ডিপে বাই হতে পারে, বাই অন ডিপ আসতে পারে হচ্ছে 92। ভেরি সিম্পল, ক্লিয়ার। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটাই থাকলো। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্যাংক নিফটি নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। কালকের জন্য লেভেলসকে ফাইন্ড করুন, লেভেলসের উপর ট্রেড করুন, এবং যে যে লেভেলসগুলো বলা আছে আপনাদের নিজেরও অ্যানালাইসিসের মধ্যে কিছু মিক্স করুন। তার সাথে যদি আপনাদের মনে হয় হ্যাঁ আমাদের অ্যানালাইসিস ভালো লাগছে বা আমাদের অ্যানালাইসিস ভালো, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। বিকজ যত লাইক করবেন সেহেতু আমাদের লাইকের উপরে আমাদের ভিডিও বানানোর ইচ্ছা আরও বেশি হয়, এবং আগামী সময় আপনাদের কাছে আরও নিউ ফ্রেশ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমরা যাতে আসতে পারি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।